নলেন গুড়ের গোলাপজাম মিষ্টি। আহা, কার না ভালো লাগে। তো এইরকমই নরম তুলতুলে পারফেক্ট তোমরাও বাড়িতে বানিয়ে ফেলতে পারবে, তাও আবার খুবই কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে, আবার একদমই অল্প সময়ের মধ্যেই। তো চলো দেখো, প্রথমে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। এইটাকে ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নেবো। দুধটা যখন টকবক করে ফুটবে তখন অ্যাড করবো একটা পাতিলেবুর রস। দেখো এইবার হাতা দিয়ে ভালো করে দুধটাকে নাড়তে থাকবো, তাহলে কিন্তু সাথে সাথে ছানা কেটে তার জন্য হাতের তালু দিয়ে এইভাবে ঘষে ঘষে আমি ছানাটাকে নরম করে নেবো। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটিকে অবশ্যই ফলো করে দিও। আর এইবার আমি এখানে অ্যাড করবো সুজি। 4-5 চামচ মতো আমি সুজি এখানে অ্যাড করেছি। এইবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি অ্যাড করব 1 চামচ মতো দেশি ঘি। ঘিটা অ্যাড করলে এই ডোটা আরেকটু নরম হবে, ভালো লাগে। এখানে ছোট প্লেটে আমার হচ্ছে না, সেই জন্য আমি অফ ক্যামেরাতে ভালো করে একটা ডো বানিয়ে নিয়েছি। এই যে দেখো, এইবার এখানে আমি অ্যাড করছি বেকিং সোডা। বেকিং সোডা অ্যাড করলে মিষ্টিটা আর একটু ফ্লপি হবে আর নরম তুলতুলে হয়ে যাবে। তো এইভাবে ভালো করে আমি মিশিয়ে নিয়ে 10 মিনিট মতো এটাকে রেস্টে রেখে দেবো। তো নিজের মনের মতো শেপ দিয়ে নেব। তোমরা নিজেদের মতো গোল গোল করতে পারো, কিন্তু আমি ছোট ছোট লেচি কাটা হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এইভাবে শেপ দিয়ে নিয়েছি। দেখো অলমোস্ট রেসিপি রেডি হয়ে গেছে। এবার এখানে আমি সবগুলো একেবারেই দিয়ে দিয়েছি। এবার এপিট ওপিট 2 পিঠ ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেবো। আমি এখানে একটা প্লেটে সবগুলো ভেজে তুলে নিয়েছি। এইবার এগুলোকে ভেজানোর জন্য সেরা বানাতে হবে। তো যার জন্য আমি এখানে গুড়কে গরম করতে দিয়েছি। এইটা গলে আসলে টকবক করে যখন ফুটবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি দারুচিনি আর এলাইচি, আর একটু লবণ দিয়েছি স্বাদটাকে একটু এনহান্স করার জন্য। এরপর গ্যাস থেকে সেরাটা নামিয়ে নিয়ে গরম অবস্থাতেই আমি ভাজা মিষ্টিগুলো সমস্ত ডুবিয়ে দেবো। সমস্ত সেরাটা এখানে অ্যাবজর্ব করে নেয় আর ফুলে ফুলে একদম দ্বিগুণ হয়ে যায়। দেখো এই অবস্থায় দাঁড়িয়েছে আর কতটা নরম হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।